আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে ঝটপট রেডি হয়ে নেব, আমার হাতে একটুও সময় নেই। আজকে ঘুড়ি উৎসব আমাদের এই জায়গাতে, তো আমি ঘুড়ি উৎসবে একটা স্টল দিয়েছি, ওইখানে আমাকে যেতে হবে। তার জন্য আমি ঝটপট রেডি হয়ে যাব। আপনারা সাথেই থাকুন আর আমার মেকআপটা দেখতে থাকুন। তো আমি ওইখানে পিঠা স্টল দিয়েছি, আমাকে এখন থাকতে হবে, তার জন্য আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি। আমার হাতে একটুও সময় নেই। আমি আগে ব্রুটাকে সেট করে নিয়েছিলাম, দেন আর একটু ব্রুটাকে ঠিক করে নিচ্ছি। অনেকদিন ধরেই প্ল্যান ছিল স্টলটা দেওয়ার, তো অনেকদিন ধরেই আমি এগুলো অ্যারেঞ্জ করছিলাম সবগুলো। তো সকালে গিয়ে এগুলো ঠিক করে আসলাম সব কিছু, তারপর এখন আসলাম রেডি হয়ে যাওয়ার জন্য। ডেকোরেশনের কাজটা শেষ করে আসলাম, জলদি যেতে হবে। কনসিলারটা দিয়ে সেট করে নিলাম চোখটা, তাহলে এখন ব্লেন্ড করে নিব ভালোভাবে। কনসিলার দেওয়ার পরে আপনারা ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেবেন, হালকা করে ব্লেন্ড করে নেবেন। সবাই আমাকে জিজ্ঞাসা করে, আপু আপনি এত কিছু সামাল দেন কীভাবে? তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, একটা মেয়ের আইডেন্টি থাকা দরকার, নিজের আইডেন্টি থাকা দরকার। তো সব কিছু সামাল দিয়ে আমি চলতে পারি। আমার ভালো লাগে সব কিছুতে অ্যাটেন্ড করতে। জানি না বাকি সবার কেমন লাগে, বাট আমার ভালো লাগে। তো আমার শেষ হয়ে গেল তোমার ব্রাশ করা। আমি তো পার্পেল শাড়ি পরছি, তো দেখা যায় পার্পেল শাড়ির সাথে আমি কি আই লুক দিই, ভাবতেছি একটু দেখা যাক। আপনারা একটু ধৈর্য সহকারে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। আমার হাতে তো সময় নাই, তার জন্য আমি ঝটপট করতেছি। স্যার, বিগিনারদের জন্য বলতেছি, আপনারা একটু সময় নেবেন, সময় নিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন, ঠিক আছে? এই কালারটা দিয়ে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি। এই আইশ্যাডোটা এত রিফ্লেকশন, কি বলবো, অনেক ভালো, অনেক কার্নিভালের অনেক ভালো। ব্লেন্ড করা শেষ, একটু শিমারি দিয়ে নেবো ঝটপট। ওয়াও, অনেক অলমোস্ট আমার কমপ্লিট আই লুকটা, ঠিক আছে? তো ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি ভালোভাবে। পানিতে দিয়ে দিলাম, সারাপ দিয়ে মেকআপে থাকবে তো তার জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি সব কিছু, যেন নষ্ট না হয়। কনসিলারটা আমি বারবার বলছি আপনাদেরকে, আপনার একটু একটু সময় নিয়ে এগুলো সেট করে নেবেন, ঠিক আছে? আমার হাতে তো সময় নাই, তার জন্য আমি ঝটপট করতেছি। আমার কনসিলারটা শেষ, এখন অরিজিনাল যে ফাউন্ডেশনটা ইউজ করতেছি।
আপনারা হালকা একটু নিয়ে গলাতেও অ্যাপ্লাই করে নেবেন, কারণ যদি ফেসের সাথে যদি গলাটা ম্যাচ না থাকে দেখতে অনেক খারাপ দেখায়। তো যখনই আপনারা মেকআপ করবেন সবসময় ট্রাই করবেন যেন ম্যাচ থাকে গলা এবং ফেসের সাথে যেন গলাটা ম্যাচ থাকে। ঠিক আছে, আপনি যখনই অ্যাপ্লাই করবেন হালকা একটু এখানে দিয়ে দিচ্ছি। পাউডার দিয়ে সেট করে নেবেন আপনারা। তো পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, তো আপনারাও গলার সাথে ফেসটা ম্যাচ লাগতেছে না এভাবে আপনারা সেট করে নেবেন। তো আমি একটু কন্টিনিউ করে নিচ্ছি। অনেক আপনারা এই কন্ট্রোলিংয়ের শর্ট ভিডিও চান, তো আমার ভিডিওটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে করি। আইল্যাশ ইউজ করার আগে অবশ্যই আপনার মাস্কারাটা ইউজ করে নেবেন। তো আমি আজকে আইলাইনারটা দিচ্ছি না, কারণ আমার হাতে একদমই সময় নেই, আর ভাবতেছি আজকে আইলাইনারটা দিব না। তো আমি আইল্যাশটা লাগিয়ে নিলাম। ও আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের প্রোগ্রামটা চলবে হলো তোমার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সবাইকে আমার পক্ষ থেকে ইনভাইট করতেছি, সবাই চলে আসবেন, কেউই মিস দেবেন না, ঠিক আছে? সবাই চলে আসবেন, আর অবশ্যই 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 আমার স্টলে ভিজিট করে নেবেন। আমার পক্ষ থেকে সবাইকে আমি ইনভাইট করতেছি, আপনারা অবশ্যই অবশ্যই ভিজিট করে নেবেন, ঠিক আছে? আপনারা আমার ব্লাশন দেওয়া শেষ। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার স্টলটা দেওয়া হচ্ছে মিমগ্লামার স্টুডিও থেকে। আমি হালকা একটু গ্লিটার দিয়ে দিচ্ছি, দেখতে একটু ভালো লাগবে। সেটিং স্প্রেটা দিয়ে নিলাম, হাইলাইটারটা দিয়ে নিচ্ছি। ওয়াও, অনেক সুন্দর লাগছে। তো আমার মেকআপ ডান, এখন আমি জুয়েলারিগুলো সেট করে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।